13 নম্বর অঙ্কটা দেখো একই রকম। কি করব? 5x/7 মাইনাস x/5, x গুলোকে এক পাশে নিয়ে যাব আর কি করব, ধ্রুবক গুলোকে আরেক পাশে রাখবো। 2/7 ও পাশে ছিল আর 4/5 কে এখন ও পাশে নিয়ে যাই। পরের লাইনটা কি করব? পরের লাইনটায় 5 আর 7 দুইটার লসাগু কত? 35। তাহলে 35 দিয়ে 7 কে ভাগ করলে কত হয়? 5 5 5 से 25 25x माइनस 35 के 5 দিয়ে ভাগ করলে কত হয়? 7 মাইনাস 7x ইকুয়াল টু 5 7 আর 5 আবার 35 তাহলে লসাগু 35 কে 7 দিয়ে ভাগ করলে হয় 5 5 টু যে 10 মাইনাস 35 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 7 4 7 28 35 35 কাটা 25x minus 7x কত হয়? 18x equal to 10 minus 28 minus 18। তাহলে x এর ভ্যালুটা কত দাঁড়ায়? minus 18 ভাগ 18, x এর ভ্যালুটা চলে আসে -1। এটা আমাদের 13 নম্বর প্রশ্নের অ্যানসার। এবারে আমরা চলে আসি আমাদের 14 নম্বর অঙ্কে। 14 15 16 এই তিনটা অঙ্ক হলো একটু কঠিন। তো একটু কঠিন মানে খুব বেশি কঠিন না, তোমরা একটু চেষ্টা করলেই পেরে যাবে। ফার্স্ট অফ অল কি করতে হবে? 3 আর 4 এর লসাগু কত? 12। 12 দিয়ে যদি তুমি 4 কে ভাগ করো 3 পাও, 3 y - 2 প্লাস 12 দিয়ে যদি 3 কে ভাগ করো 4 পাও, 4 2y - 1 ইকুয়াল টু y - 1/3। পরের লাইনটা আমরা কি লিখবো? নিচে 12 আর উপরে কি হবে? 3y minus 3 দুগুণে 6 প্লাস 4 into 2y 8y minus 4 into 1 4 equal to y minus 1/3। এই সবগুলো লাইনের শুরুতে একটা ইমপ্লাইজ দ্যাট চিহ্ন লিখো। 13 নম্বরের ক্ষেত্রে আমি লিখি নাই, এটা লিখে দিও। তাহলে আমরা কি লিখতে পারি? 12 আর উপরে কি হবে? 11y minus 6 minus 4 মানে -10 equal to y minus 1/3। এই 12 এখন আমি ডান পাশে পার করে দিলে সে গুণ হয়ে যাবে। তাহলে 11y minus 10 equal to 12 into y minus 1/3। তাহলে 11y minus 10 equal to 12 into y কত হয়? 12y minus 12 into 1/3 মানে হলো 4। 12 দিয়ে যদি 1/3 কে গুণ করো 4 চলে আসে। তাহলে পরের লাইনটা লিখবো 11y minus 10 equal to 12y minus 4। 11y y গুলোকে একপাশে রাখি, minus 12y equal to -4 plus 10। এই 10 টাকে ডান পাশে নিয়ে গেলাম আর এই 12y কে বাম পাশে নিয়ে আসলাম। তাহলে 11y minus 12y কত হয়? -y equal to -4 plus 10 মানে কি? 10 minus 4 মানে কত? 6। তাহলে -y যদি 6 হয় তাহলে y কত? y equal to -6। উভয়কে মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে এটাই আমাদের অ্যানসার। 14 নাম্বার প্রশ্নের সলিউশনটা হলো যে y এর ভ্যালুটা -6। 14 নাম্বারটা যেরকম একটু বড় অঙ্ক ছিল, 15 এবং 16 এই দুইটাও কিন্তু সাইজ একটু বড়। তাহলে খেয়াল করে দেখো 15 এবং 16 তে আমরা কিভাবে এগোবো। 3y plus 1/5 equal to 3y minus 7/3। এটার জন্য আমি একটা জিনিস শিখেছিলাম একটু আগে, মানে চ্যাপ্টার শুরুর সময়ে। সেটার নাম ছিল কি? সেইটার নাম ছিল আর গুণন বা বজ্র গুণন। এই 5টা গিয়ে এটার সঙ্গে গুণ হবে আর এই 3টা গিয়ে এর সঙ্গে গুণ হবে। এই 3 এর সঙ্গে গুণ, এই 5 এর সঙ্গে গুণ, এইটাকে বলা হয় আর গুণন বা বজ্র গুণন। তো সেই গুণনটা করার পর কি হয়? 3 3 এ 9, 9y প্লাস 3 একে 3, 3 5 এ 15, 5 7 35। তাহলে পরের লাইনটা লিখবো 9y minus 15y minus 35 minus 3। তাহলে 9 minus 15 কত হয়? 9 minus 15 মানে হলো -6y। 9 থেকে যদি 15 বিয়োগ করো -6 পাওয়া যায়, এটা জানো।
ইকুয়াল টু -35 -3 -38। তাহলে পরের লাইনটা লিখতে পারি y ইকুয়াল টু -38 ডিভাইডেড বাই -6, মাইনাস মাইনাস কাটা 2 দিয়ে কাটা যায় 19, 2 দিয়ে কাটলে 3, তাহলে y এর ভ্যালুটা পাওয়া যায় 19/3। এটাই আমাদের অ্যানসার। 15 নম্বরটা তুলনামূলকভাবে সহজ ছিল। এবারে চলে আসি 16 নম্বর অঙ্কে। 16 নম্বর অঙ্কে খেয়াল করো, ভগ্নাংশ তিনটা আছে, তিনটাকে যদি আমি একসঙ্গে লসাগু করতে যাই অঙ্কটা একটু জটিল হয়ে যেতে পারে। এই জন্য আমি পার্সোনালি সাজেস্ট করি যে আমি প্রথমে দুটা করে নিই আগে। এই দুটা লসাগুটা করে নেই 6, তাহলে 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, 3 x + 1 মাইনাস 3 দিয়ে ভাগ করলে 2 x - 2। আর এটা যেমন আছে তেমনই রাখো, কোনো চেঞ্জ করার দরকার নাই। পরের লাইনটা কি লেখা যায়? আচ্ছা, এই লাইনগুলো শুরুতে একটা করে ইমপ্লাইজ দ্যাট চিহ্ন দিয়ে দিও। ইমপ্লাইজ দ্যাট মানে কি? একটা সমান চিহ্ন দিয়ে তার মাথায় একটা তীর চিহ্ন। 6 নিচে থাকলো, 3x + 3, 3 x কত হয় 3x, 3 1 কত হয় 3, মাইনাস 2 x কত হয় 2x, মাইনাসে মাইনাসে প্লাস 2 2 কত হয় 4, মাইনাস x - 3/5 ইকুয়াল টু 2। ওই দুটা থাকবো ওদের মতো। পরের লাইনটা লিখতে পারি নিচে 6, 3x - 2x মানে x, 3 + 4 মানে হচ্ছে 7, মাইনাস x - 3 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 2। এখন আমি এই দুটার মধ্যে লসাগু করে দিই। 6 আর 5 এর লসাগু হলো 30, তো 6 দিয়ে কে ভাগ করলে 5 6, 5 x + 7 মাইনাস 5 দিয়ে 30 কে ভাগ করলে 6 হয় x - 3 ইকুয়াল টু 2। পরের লাইনটা লিখতে পারি নিচে 30 আর উপরে 5x + 35 - 6x + 18 ইকুয়াল টু 2। 5x - 6x কত হয়? -x প্লাস 35 প্লাস 18 কত হয়? 53 ডিভাইডেড বাই 30 ইকুয়াল টু 2। পরের লাইনটা লিখব -x প্লাস 53 ইকুয়াল টু 2 * 30, তাহলে -x প্লাস 53 ইকুয়াল টু 60। পরের লাইনটা লিখি -x ইকুয়াল টু 60 তো আছেই, 53 কে ওপাশে পার করে দিলে মাইনাস হয়ে যাবে, তাহলে -x ইকুয়াল টু 60, এটা ওপাশে চলে গেলে -53, তাহলে -x ইকুয়াল টু 7, তাহলে x এর ভ্যালুটা হয়ে যাবে -7, উভয়কে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, এটাই আমাদের অ্যানসার। কোশ্চেন নাম্বার 16 এর অ্যানসার হলো x এর ভ্যালুটা -7।